সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছিল। সেই ভোটে আমাদের নেতা জনাব মিজানুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে সাংগঠনিক শৃঙ্খলায় উনি ওনার কথা রেখে সংগঠনটাকে বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারির হাতে ন্যস্ত করেছিলেন। কথা ছিল 2 বছর পর পর কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, কিন্তু আমাদের নেতৃত্বে যেহেতু ঢাকার বাইরে চলে গেছে, তাদের উদাসীনতা আমরা এখন পর্যন্ত কাউন্সিল পাচ্ছি না। দীর্ঘ 10 বছর হয়ে গেল। এটা দুঃখের বিষয়। আমরা আজকে প্রধান অতিথি মিজানুর রহমান চৌধুরী সাহেব, আপনাকে আমরা সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলাম এবং আপনার মাধ্যমে আমরা আশা করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক কর্মচারী দলের আগামী নেতৃত্ব ঢাকাতে পুনঃস্থাপিত করা হবে। 17 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক কর্মচারী দল তার নিজ প্রাঙ্গণে একটি আলোচনা সভা করার সুযোগ পেয়েছে। সেই সুযোগ পেতে দীর্ঘ 17টা বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অকাতরে জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, কারাবরণ করেছে এবং তারা শারীরিক নির্যাতনের শিকার হয়ে অঙ্গহানিও হয়েছে। তাই ফলশ্রুতিতে আমরা দেখেছি জুলাই আগস্টের একটি বিপ্লব, ছাত্র শ্রমিক জনতার নেতৃত্বে একটি অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিজম মুক্ত হয়েছে। কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিল। শুধুই ঘোষণা করে স্তব্ধ থাকেননি, উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছে। তারই ফলশ্রুতিতে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতা পাওয়ার কিছুদিন পরেই রাষ্ট্রের গণতন্ত্রকে গলা থেকে হত্যা করেছে সেই শেখ মুজিবুর রহমান। রাজপথে আন্দোলনে ছিলেন যারা শহীদ হয়েছেন এবং যারা গুম হয়েছেন এবং যাদের গত 5ই আগস্ট যে ছাত্র বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি, সে তাদেরকে স্মরণ করছি, যারা অনেক করছেন তাদেরকে স্মরণ করছি এবং যারা আহত অবস্থায় আছেন তাদের আহত লাভ কামনা করছি। আজকে বিগত 7 বছর আমরা বহু নির্যাতিত, বাসায় থাকতে পারি নাই, ঠিক মতো কর্মে থাকতে পারি নাই, কর্মকর্তাদের অনেক চক্ষু উপেক্ষা রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা ঢাকা রাজপথে খণ্ডগত মিছিল নিয়ে তারপরে আমরা উপস্থিত হয়েছিলাম, যদিও স্বল্প পরিসরে, যদিও গোপনীয় ভাবে আমরা অনেক ধরনের মিছিলে থাকতে পেরেছি এবং এটা বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক কর্মচারী দলের ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক দলের নেতৃত্বে আমরা বিভিন্ন কর্মসূচিতে অনুষ্ঠিত হয়েছে এবং আমার রেল শ্রমিক দল সেখানে অংশগ্রহণ করেছে। সকল প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। আমি বিশেষ করে আজকে যে বিগত 7 বছর জুড়ে নির্যাতনের পরে আমরা আজকে মুক্ত মনে সবাই কথা বলতে পারছি এবং সবাই এই যে 7 বছর পরে আমরা যে আজকে যারা বিশাল এই প্রোগ্রামটা আয়োজন করছে, যে অনেকদিন পরে আসলে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক কর্মচারী দল। স্বাধীনভাবে কথা বলতে পারছি সবাই স্বাধীন বন্ধুগণ। আমরা বিগত আমাদের কি দেখতে পেলাম, বিগত প্রেসিডেন্ট সরকার দীর্ঘ 17 বছর এই দেশের আপাময় জনগণ থেকে শুরু করে বিএনপির নেতা কর্মীদেরকে শুরু করে সকলে এই দেশটাকে একটা কারা বন্দি দশায় রেখেছিল, সকলে একটা কারা অবস্থায় ছিল। আপনারা জানেন এই দেশের শ্রমিক ছাত্র জনতা এবং এই দেশের বিএনপির নেতৃবৃন্দর রক্তভঙ্গের মধ্যে দিয়ে দীর্ঘ 17 বছর পর পরিসমাপ্তি করেছিল জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে। আপনারা জানেন এই বিপ্লব সংগঠিত হয়েছে। আমি বলতে চাই ছাত্র জনতা নয়, একমাত্র এই চেতনার কারণেই এই দেশে বিপ্লব সংগঠিত হয়েছে। সে
জানেন, সেটা হলো আমাদের মাদার অফ ডেমোক্রেসি, মা, আমাদের সকলের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসীন ছিল বিদায়। এই আপসীনতা